রাজধানীর মৌচাক এলাকায় ফুটপাত নিয়ন্ত্রণ, চাঁদাবাজি এবং আধিপত্যের জেরে খুন হয়েছেন স্থানীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হোসেন তালুকদার। গতরাতে আনারকলি মার্কেটের সামনে একটি সালিশি বৈঠকে প্রকাশ্যে বুকে ছুরিকাঘাত করা হয় তাকে। এ ঘটনার পরপরই অভিযানে নেমে ঢাকা ও মুন্সিগঞ্জে আলাদা অভিযান চালিয়ে বিল্লাল হত্যার 2 সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। মহিম মিজানের রিপোর্ট। রাজধানীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা মৌচাকের আনারকলি সুপার মার্কেট। সোমবার রাত তখন 8:45। মার্কেটের সামনে অন্ধকার গলির পার্কিং এরিয়া হঠাৎ করে চিৎকার আর হট্টগোল। প্রত্যক্ষদর্শীরা জানান, রমনা থানা যুব দলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবু ও তার অনুসারীরা প্রথমে বিল্লাল হোসেনের ভাগ্নে মোবারক হোসেনকে মারধর শুরু করে। খবর পেয়ে তাকে বাঁচাতে মালিবাগের বাসা থেকে ছুটে আসেন সিমেন্ট বালু ব্যবসায়ী ও 19 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদার। পরিস্থিতি শান্ত করতে দুপক্ষের মধ্যে তাৎক্ষণিক সালিশি বৈঠক বসে, কিন্তু আলোচনার এক পর্যায়ে যুবদল নেতা দিদারুলের সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন বিল্লাল। কিছু বুঝে ওঠার আগেই অন্ধকারে ওঁত পেতে থাকা 10-12 জনের একটি দল চারপাশ থেকে বিল্লালকে ঘিরে ধরে উপর্যুপুরি ছুরিকাঘাত করে। ধারালো ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয় সূত্র ও ব্যবসায়ীদের দাবি, মৌচাক এবং আনারকলি মার্কেট সংলগ্ন ফুটপাত নিয়ন্ত্রণ, অবৈধ চাঁদাবাজি, পুরো মগবাজার রমনা এলাকার একক আধিপত্য বিস্তার নিয়ে যুবদল নেতা দিদারুল ইসলাম বাবুর সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বিল্লালের। সেই পুরনো রেশারেশির চূড়ান্ত রূপ নেয় এই হত্যাকাণ্ড। বাবুকে যে মারছে দিদারুল ইসলাম বাবু সে জানতো না যে মারা গেছে ও বিএনপি বা যুবদল স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। সে জানলে কি সে তো বাবুরে সাইডে দিলে মানুষটা, কিন্তু সে তো বুক টেনে গেছে 2-1 লোক নিয়ে। বাবু আমার গায়ে হাত দিব, সেটা হলো জুনিয়র। ভাই তো আর মনে নাই যে বাবু আমার গায়ে হাত দিব, আমার রক্তটা এত শক্তি হয়ে গেছে। ঘটনার পরই রাতেই মাঠে নামে রমনা বিভাগ পুলিশ। মঙ্গলবার ভোর পর্যন্ত ঢাকা ও মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় মামলার 2 প্রধান সন্দেহভাজন আলামিন ও রিয়াজকে। এই সংক্রান্তে আমরা 2 জনকে অ্যারেস্ট করেছি। একজনকে ঢাকা থেকে অ্যারেস্ট করেছি, একজনকে মুন্সিগঞ্জ থেকে আমরা অ্যারেস্ট করেছি। আর বাকি যে আসামিগুলোর কথা আমরা জেনেছি বা এজাহার অনুযায়ী তাদেরকে আমরা ধরার চেষ্টা করছি। মগবাজারে বাগানবাড়ি এলাকা বিল্লালের পরিবারে এখন চলছে শোকের মতো। রমনা থানায় একটি হত্যা মামলার পর বিল্লাল হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন স্বজনরা। মহিম মিজান, 71, ঢাকা।